হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদের দিন খুব সকালে উঠে গিয়েছি, আজকে জর্দা সেমাই রান্না করব। এদিকে আমি একটা কড়াইতে ঘি আর গিয়ে নারকেল দিয়ে দিয়েছিলাম। এখন আমি ঘি আর নারকেলটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যেন ঘির সাথে নারকেলটা মিশে যায়। ও হ্যাঁ, আপনাদের কী অবস্থা ঈদের দিন সকালে কার কেমন কেটেছে সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কোথায় কে ঈদ করছেন সেটাও কিন্তু জানাবেন। যেহেতু আজকে ঈদ, সেমাই রান্না করলে একদমই চলে না, তাই তো আমি সকালে ঘুম থেকে উঠে সেমাই রান্না করে নিয়েছি। এখানে আমি চুলাটাকে অল্প পরিমাণের আঁচে কমিয়ে দিচ্ছি। এবারে ঈদটা কিন্তু আমার জন্য স্পেশাল। এখন দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো। আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ততটুকুই চিনি দিয়ে দিবেন। এবার চিনি দেওয়া হয়ে গেলে আমি গিয়ে নারকেল আর চিনি সব কিছুকেই ভালো করে একসাথে নাড়াচাড়া করে নেব। ও হ্যাঁ, কেন স্পেশাল বলেছিলাম জানেন? বিয়ের পরে এই প্রথম আমার মা আমাদের সাথে ঈদ করবে, তাই আমার কাছে আজকের ঈদটা আরও বেশি স্পেশাল। অনেক বছর পর একসাথে মাকে নিয়ে ঈদ করব। আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য কিন্তু দোয়া করবেন। এদিকে আমার চিনি আর নারকেলটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যেন চিনিটা নারকেলের সাথে মিশে যায়। এভাবে রান্না করলে কিন্তু জর্দা সেমাইটা অনেক ভালো লাগে। আমার চিনি আর নারকেলটা অনেকটাই মিশে যাচ্ছে। এখন আমি এদিকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনাদের কাছে কোন সেমাই ভালো লাগে, জর্দা সেমাই নাকি অন্য সেমাই? এখন আমি সেমাইটাকে চিনি আর নারকেলের ভিতরে দিয়ে নেব। ও হ্যাঁ, আমি কিন্তু সেমাইটাকে সিদ্ধ করে নিইনি, একটা ছাঁকনির ভিতরে ফুটন্ত গরম পানি দিয়ে সেমাইটার ভিতরে দিয়ে দিয়েছিলাম। এতে করে সেমাইটা বেশি সিদ্ধ হবে না আর খেতে ঝরঝরা লাগবে। এখন আমি সেমাইটাকে দিয়ে দিচ্ছি নারকেল আর চিনির সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সেমাই খেতে আমার হাজব্যান্ড জর্দা সেমাইটা অনেক পছন্দ করে, তাই আমি ঘুম থেকে উঠেই তার জন্য জর্দা সেমাই রান্না করছি, কারণ সে মিষ্টি মুখ করেই নামাজে যাবে। বিয়ের পর থেকে আমি প্রতি বছর এটাই করি, একটা অন্তত পক্ষে সেমাই হলেও রান্না করি আপনাদের ভাইয়ার জন্য। সে আগে সেমাই খেয়ে মসজিদে যায়, পরে আমি বাকি কাজগুলো রান্না করে ফেলি, সে এসে সেই খাবারগুলো খেয়ে থাকে। এদিকে আমি সেমাইটার ভিতরে দিয়ে দিয়েছিলাম এলাচ দিয়েছি। এখন দিয়ে দিব কিশমিশ। কিশমিশ দিলে খেতে খুব ভালো লাগে। কিশমিশটা আসলে সেমাই দিলে অনেকটা টেস্টি হয়। শুধু যে কিশমিশ দিব তা কিন্তু না, এর ভিতরে আমি দিয়ে দিয়েছি কাজু বাদাম, দিয়ে দিয়েছি পেস্তা বাদাম। আপনারা তো জানেন কাজু বাদাম পেস্তা বাদাম এমনিতেই খেলে ভালো লাগে, আর এটার ভিতরে দিলে তো আরও মজা লাগে, কি বলেন? আপনারা তো সবাই জানেন, যারা যারা খান তারা এই একমাত্র বলতে পারবেন এটার স্বাদ অনেকটা। প্রতি বছরই আমি ঈদে জর্দা সেমাইটা রান্না করি আপনাদের ভাইয়ার জন্য। আরও কিন্তু স্পেশাল আমার কাছে এবারের ঈদটা, সেটা আমার মেয়েটা কিউট, মাশাল্লাহ পাকনা বডিটা, সে আমাদের সাথে থেকে ঈদটাকে আরও আনন্দময় করে দিয়েছে। সবাই কিন্তু আমার ফ্যামিলির জন্য মন থেকে অনেক দোয়া করবেন আর সবাই আমাকে ভালোবাসবেন। এই যে আমার সেমাইটা রান্না করা হয়ে গেছে, এখানে কিন্তু জর্দা সেমাইটার স্পেশাল ছিল ঘি দেওয়াতে সেমাইয়ের গ্রানটা এত সুন্দর আসছে, আসলে আপনারা যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন। আজকে আমি জর্দা সেমাইটা রান্না করেছিলাম ঘি, চিনি, কাজু বাদাম, পেস্তা বাদাম, নারকেল সব কিছু উপকরণ দিয়ে। আরও কিছু কাজু বাদাম পেস্তা বাদাম দিয়ে নিচ্ছি যেন খেলে খুব ভালো লাগে, একদম মুখে লেগে থাকে। আমার পরিবারের সবাই তো এই জর্দা সেমাইটা পছন্দ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।